ভূত কথাতে আপনাকে স্বাগতম। আজকের কাহিনী এক সমাজসেবী মানুষকে ঘিরে, যিনি হয়তো ছিলেন আলোর প্রতীক, কিন্তু যার ছায়ার গভীরে লুকিয়ে ছিল এক অশান্ত আত্মার আর্তনাদ। শুনুন, অভয় দত্ত ও অশান্ত আত্মা। অভয় দত্ত ৪৫ বছরের সমাজসেবক। শহরের প্রান্তে এক ছোট্ট স্কুল চালান তিনি, গরিব আদিবাসী ছেলেমেয়েদের জন্য। লোকজন তাকে ভগবানের দূত বলে জানে, অভয় কাকু বলেই সবাই ডাকে। সেই স্কুলেই আসে লালটু মুর্মুর ১৩ বছরের মেয়ে মিনা। একদিন সন্ধ্যায় লালটু কাঁদতে কাঁদতে অভয়ের কাছে ছুটে এলো। কাকু কাকু, আমার মেয়ে মিনা স্কুল থেকে আর বাড়ি ফেরেনি, কোথাও খুঁজে পাচ্ছি না। অভয় শান্ত স্বরে বললেন, হয়তো কোথাও খেলতে খেলতে ভুলে গেছে, চিন্তা করো না, ঠিক খুঁজে পেয়ে যাবে। পরদিন গ্রামের বাঁশবনের ভিতর থেকে পাওয়া গেল মিনার রক্তমাখা জামা। পুলিশ এলো, কেস নিল, কিন্তু কিছুই হলো না, কারণ অভয় দত্তের নামে কেউ মুখ খুলতে সাহসই পায় না। সেই রাতে হঠাৎ ফোনে একটা ভিডিও এলো, এক অচেনা নাম্বার। ভিডিওতে মিনা কাঁদছে, ভয় কাঁপছে, আর ক্যামেরার পিছন থেকে অভয়ের কণ্ঠ, চুপ কর, নাহলে সবাই জেনে যাবে তুইও রাজি ছিলি। তখনই দরজা বন্ধ হয়ে যায়, বাতি নিভে যায়। অভয় আয়নায় তাকিয়ে দেখে পিছনে দাঁড়িয়ে মিনা, তার চোখে ঘৃণা, তার শরীর রক্তে ভেজা। পরদিন সকালের খবর, অভয় দত্তের ঝুলন্ত দেহ স্কুলের পিছনের গাছে দেখা গেছে, আর গেটের গায়ে লাল রঙে লেখা, আমি ছিলাম ন্যায় বিচারের অপেক্ষায়, এবার আমি শান্ত। আলো সবসময় পবিত্র হয় না, অনেক সময় আলোর নিচেই লুকিয়ে থাকে সবচেয়ে ঘন অন্ধকার। আজ অভয় দত্ত মুখোশ খুলে ফেলেছেন, আর মিনার আত্মা খুঁজে পেয়েছে শান্তি। এ ছিল ভূতকথার আজকের পর্ব, অভয় দত্ত ও অশান্ত আত্মা। আবার ফিরে আসব অন্য এক ছায়া নিয়ে। ততদিন ছায়াকে কেউ অবহেলা করো না, কেউ একজন কিন্তু নিশ্চয়ই তাকিয়ে আছে।